আজকের প্রশ্নটি হলো পি টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 18 পি স্কয়ার হলে পি কিউ প্লাস 5 পি বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 4 পি স্কয়ার মাইনাস 5 ইন্টু কিউব রুট 64 সমান কত? তো দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 18 পি স্কয়ার। উভয় পক্ষকে এখন আমরা পি স্কয়ার দিয়ে ভাগ করে দিব। উভয় পক্ষকে পি স্কয়ার দিয়ে ভাগ করে, তাহলে পি টু দি পাওয়ার 4 কে পি স্কয়ার দিয়ে ভাগ করলে থাকে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান 18। এখন আমরা এই সূত্র ফেলাতে পারি p minus 1 by p whole square plus 2 into p into 1 by p a square plus b square সমান a minus b whole square plus 2ab সমান 18। p কাটা বা p minus 1 by p whole square সমান 18 minus 2 2টাই পাশে গেলে মাইনাস p minus 1 by p whole square সমান 18 থেকে 2 গেলে 16, তারপর p minus 1 by p সমান 4। উভয় পক্ষকে বর্গ করে, তো আমরা এখানে p minus 1 by p সমান 4 পাইছি। এবার আমরা এই পাশটা একটু দেখি, মানে যেটার মান নির্ণয় করতে হবে এই পাশটাকে এবার একটু সলভ করি। তো আমরা লিখে দিই p minus 1 by 4 সমান আমরা পাইছি p minus 1 by p সমান আমরা 4 পাইছি। p cube plus 5p by p to the power 4 plus 4p square minus 5 into cube root 64 বা এখানে p যদি কমন নিই p into p square plus 5। এবারে এই রাশিটাকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। p to the power 4 plus 5p square minus p square minus 5 মিলছে না? 5p থেকে 5p স্কয়ার থেকে p স্কয়ার গেলে 4p আর গুণ করলে 5p টু দি পাওয়ার 4। এবার কিউব রুট 64 করলে এটা হবে যে 4। এটা কি হবে 4 ইনটু 4 হলে 4 4 16 মানে হচ্ছে 4 স্কয়ার, সাথে আরো একটা 4 গুণ করে দিলে 4 কিউব হচ্ছে 64। তো এটা কিউব রুট করলে 4 আসে। বা এখানে পি স্কয়ার কমন যাবে, পি স্কয়ার প্লাস 5 মাইনাস 1 ইনটু পি স্কয়ার প্লাস 5 আর এখানে পি ইনটু পি স্কয়ার প্লাস 5 বা p square plus 5 into p square minus 1 বা এখানে p square 5 আর p square plus 5 কাটা, তাহলে কি থাকে p by p square minus 1। এখন আমাদের এখানে দেখে কি বোঝা যাচ্ছে p square minus 1 এর মানটা আগে নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কি পাইছি p minus 1 by p সমান 4, ঠিক আছে? এখন এটা কিন্তু একটা সূত্র ফেলানো যায় p whole square minus 1 whole square, এটা কি a square minus b square সূত্র, তাহলে p plus 1 into p minus 1 p minus 1 by p এর মান আমরা এখানে 4 পাইছি,
বা এখানে কি পাইছি আমরা p মাইনাস 1 বাই p সমান 4। এখন এই দিকটা একটু দেখো, এটা কিভাবে লেখা যায়। এখানে ফার্স্টে লসাগু নিতে হবে। p যদি লসাগু নিই তাহলে p স্কয়ার হবে, তারপর মাইনাস 1 সমান 4 বা p স্কয়ার মাইনাস 1 সমান 4। এটা কিন্তু পাওয়া গেছে, এই অংশটা পড়া লাগবে না। এই অংশটা ছাড়াই মানটা বের করা যাবে। তাহলে p বাই আমরা p স্কয়ার মাইনাস 1 এর মান কত পাইছি 4p p স্কয়ার 1 আর p টাকে ওই পাশে নিয়ে গেলে 4p, মানে p কাটা বা 1/4 পেয়েছি। এখন এই পাশে যদি আমরা মানটা বসাই দিই তো আমরা 1/4 পাইছি। এখানে আমরা কিউব রুট 64 করে কি 4 পাইছি, এই 4টা তাহলে এখানে 4 কাটা 1 থাকে, এটা হচ্ছে আনসার। তাহলে এটা আনসার কত আসছে, p কিউব প্লাস 5p বাই p টু the power 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 সমান সমান 1। এটা হচ্ছে আনসার। ম্যাথটা একটু বড় কিন্তু ইজি আছে। এখন আমরা দ্বিতীয় ম্যাথটা সলভ করব। প্রথম ম্যাথটা বড় হইলেও এটা সূত্রের মাধ্যমে ফেলাতে ফেলাতে এটা মানে হয়ে যাবে ম্যাথটা। তো দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 34। তো আমরা লসাগু নিব, x স্কয়ার বাই x টু the power 4 প্লাস 1 সমান 34, বা এবার পক্ষান্তর করে দিব x টু the power 4 প্লাস 1 x স্কয়ার এর পাশে গেলে 34 x স্কয়ার বা x টু the power 4 মাইনাস 34 x স্কয়ার প্লাস 1 সমান 0, বা x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x স্কয়ার ইন্টু 17। এটা ক্যান্সেল করছি 17 দুগুণে 34 আর x স্কয়ার মানে 34 x স্কয়ার হচ্ছে। তো এটাকে 17 x স্কয়ার লিখতে হবে। এটা যেহেতু বাড়তি রেখা মাইনাস করে দিতে হবে, তো আবার প্লাস 1 যেটা আছে সেটা বসাই দিতে হবে 1 0, বা x স্কয়ার মাইনাস 17 হোল স্কয়ার মাইনাস 17 হোল স্কয়ার প্লাস 1 সমান 0। তো এখন আমাদের 17 এটাকে প্রয়োগ করতে হবে। তাহলে 17 x স্কয়ার সমান 289, x স্কয়ার মাইনাস 17 হোল স্কয়ার মাইনাস 289 প্লাস 1 সমান 0, বা x স্কয়ার মাইনাস 17 হোল স্কয়ার সমান এটা কত থাকে মাইনাস 288 সমান 0, বা x স্কয়ার মাইনাস 17 হোল স্কয়ার সমান 288 টাকে ওই পাশে। এখন আমাদের 288 এটাকে বর্গমূল করতে হবে। তো এখানে কিন্তু অনেক উপায়ে বর্গমূল করা যায়, যেমন 4 রুট 18 হোল স্কয়ার 4 4 16 ইন্টু 18 288 আসে। তারপর করা যায় 6 রুট 48 দিয়েও করা যায়।
তারপর 6√8 দিয়েও করা যায়, এটা তো 288 আসে। তারপর 12√2 হোল স্কয়ার দিয়ে করা যায়, এটা তো 288 আসে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা ইউজ করব। এখন আমাদের এখানে এই জিনিসটা দেখতে হবে, প্রমাণ করতে কি বলছে, √x সমান √2 প্লাস 1, ঠিক আছে। তো এখানে √2 প্লাস 1টা আছে যে এটা রাখতে হবে। তো এখানে দেখো এই √2 কিন্তু এখানে আছে, 12√2 হোল স্কয়ারটা ব্যবহার করলে এখানে √2টা আছে, তাই আমরা এটা ব্যবহার করব। তাহলে x স্কয়ার মাইনাস 17 হোল স্কয়ার সমান সমান 2√2 হোল স্কয়ার, বা বর্গমূল করে দিলে সমান সমান 12√2 বা x স্কয়ার সমান 17 প্লাস 12√2, বা এগুলো মুছে দিই। কি পাইছি, x স্কয়ার সমান 17 প্লাস 12√2। x স্কয়ার সমান 17 প্লাস 12√2 বা x স্কয়ার সমান 9 প্লাস 12√2 প্লাস 8 বা x স্কয়ার সমান 3 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3। এদিক দিয়ে 8 কিন্তু আমরা 2√2 লিখতে পারি, 2√2 হোল স্কয়ার ইনটু 2√2। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12√2 বা x স্কয়ার সমান 3 প্লাস 2√2 হোল স্কয়ার বা x সমান 3 প্লাস 2√2। এখন কিন্তু শেষ হয়নি, আমরা x এর মান বের করছি, √x এর মান বের করতে হবে। বা x সমান আমরা 3 কে 2 প্লাস 1 লিখতে পারি, বা x সমান 2 প্লাস 2√2 প্লাস 1 বা x সমান √2 হোল স্কয়ার প্লাস 2 ইনটু √2 ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার বা x সমান √2 প্লাস 1 হোল স্কয়ার। x আমরা √x হোল স্কয়ার লিখতে পারি সমান √2 প্লাস 1 হোল স্কয়ার, বর্গমূল করে দিলে √x সমান √2 প্লাস 1। তো প্রমাণ কি করলাম, √x সমান √2 প্লাস 1, তো প্রমাণিত। তো আজকে আমরা দুইটা ম্যাথ সলভ করলাম। ব্রেনস্টর্মিং সিরিজে আমরা এরকম মানে কঠিন অঙ্কগুলো সলভ করি, প্রতিটা পর্বে দুইটার মতো ম্যাথ থাকে। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে সালাম।